নমস্কার বন্ধুরা, আমার সেন রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ মোচার ঘন্ট। চলুন দেখা যাক এটা কিভাবে বানাবো। ঘন্টটা করার জন্য আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা দেশলাই কাঠির মতো আছে অংশ আছে দেখবেন, এইটা আর এই অংশটা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। মোচা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো। এটা বানানোর জন্য আমি মুগের ডাল করে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে দিলাম। ওইদিকে মোচা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছু বড়ি ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ একটু হিং দিলাম। এবার আগে থেকে পিস পিস করে কেটে রেখেছিলাম আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। আলুগুলো লাল লাল করে নাড়া হয়ে গেছে। এবার আমি দিলাম নুন। যেহেতু মোচাতে নুন দেওয়া আছে তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিলাম। দিলাম হলুদ, দিলাম জিরে গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম মিষ্টি। আমার কাছে টমেটো নাই তাই আমি একটা সস দিলাম। আর দিলাম একটু দম মশলা, আলুর দম মশলা। জল দিলাম, জল দিয়ে এই মশলাগুলোকে কষতে থাকবো। আমার সমস্ত উপকরণগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দেবো সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আমি এবার নাড়তে থাকবো। মোচাটা দিয়ে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডাল ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো ভেজে রাখা বড়িগুলো। সামান্য পরিমাণ ঘি, একটু গরম মশলা দেবো, গরম মশলা। এবার একটু নেড়ে দেবো। সব করে ঢাকা দিয়ে দেবো। মিনিট পর চাপা দিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।